গুড মর্নিং। সকালে উঠে উঠেই পুরো বৃষ্টি দেখতে পাচ্ছি, পুরো কলকাতায় বৃষ্টি হচ্ছে, এটা পুরো দেখা যাচ্ছে দূর দূর অবধি। দেখো ওই অবধি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর আমি কি করেছি দেখো, এই দেখো সৌরভ রেডি, অফিস বেরোবে। সৌরভ তুমি একটু আমার খবর দিও লন্ড্রিটা খুলেছে কিনা, ওই জামা কাপড়গুলো আয়রনে দিয়ে দেবো। আবার সকাল সকাল পুজোও হয়ে গেছে, আর দুই বাড়িতেই ঠাকুর রয়েছেন। এ বাড়িতে এই জন্য সকালবেলা পুজো করে যাই, তারপর ও বাড়িতে যাই। ও বাড়িতে তো কাজে যাচ্ছি, মানে এখনও তো আমার কম্পিউটার সেট আপটা এখানে হয়নি, তাই এডিট করছি ওখানে। আজকেও যে ব্লগটা দেবো না, দুটো দেবো। এখানে এসে আমরা এভরিডে ব্লগ করেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য আমি একদিনে দুটো ব্লগ দিয়ে দিচ্ছি। তো এবার যাব হচ্ছে আমরা জগন্নাথ কুঞ্জে, বৃহস্পতিবার থেকে বাড়ির সামনে একদম উল্টো দিক থেকে না আজকে। ও গেটের সামনে। এটা কি হলো ঠিক আছে না, ওটা আমি দেখবো, কি তুমি বেল মারো তবে তো দেখবো। এইটা আমাদের লকটা কিন্তু একটু প্রবলেম করছে সৌরভ, এখানে একটা হ্যান্ডেল করতেই হবে, নাহলে দরজা পড়ে যাচ্ছে। মানে আমি পুরো ঝাঁট দিয়ে দিয়েছে সকালে। তো দেখি তুমি দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না তো, দাঁড়াও দেখি। বেল বাজা, বেল বাজলে না, বেল বাজলে তোমাকে অন করতে হবে। জগন্নাথ কুঞ্জে এসে গেছি, আর আজকে রেখাও এই বাড়ি আসবে। ও এসে এ বাড়িতেই কাজকর্ম করে দিয়েছে। সকালবেলা ঝাড় দিয়ে পুজো করে সমস্ত করা হয়ে গেছে। পিসিমা প্রচুর কাজ করছে। মানে আমাদের মানে এই রোজকারই ওয়াকটা মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে, তাই না? 8টা 10-15 করে আমরা আসি। আমি কি একটু রোগা হবো দেখলি? হ্যাঁ, মনে তো হচ্ছে হবে, কারণ পিসির মেয়ের স্কুল থাকে, তো এই টাইমেই পিসি ফ্রি থাকে, তাই আমরা জলদি উঠে এই বাড়ি চলে আসি, তাই না? তো তার জন্য একটা ভালো মর্নিং ওয়াক হচ্ছে। ইভেন বাবারও অনেক হাঁটা পড়ছে, কিন্তু বাবাই তো আবার কলেজ বাস কাল থেকে ঘুরিয়ে নিয়েছে। কালকে বিশ্বাস করবে না তোমরা, আমি জানি না যে মানে কিভাবে এক্সপ্লেন করব, আমরা কালকে সকাল অবধি পুরো মেসড আপ ছিলাম যে আর হচ্ছে না, এই বাড়িতে আসি, 1-2 সপ্তাহ নিই, ওই বাড়ি যাব। মানে কি বলবো, ইন ফিউ আওয়ার্স সবকিছু যেন সেটেলড লাগছে। আমরা একবার গণেশকে বলেছি তোমার যা ইচ্ছে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে জলদি সব ব্যবস্থা করে দাও, আমরা আর পাচ্ছি না। এটাই আমাদের মন্ত্র, আমরা ঠাকুরকে এরকমই বলি যে আর পারছি না, এবার দেখে নাও, যতটা পারি নিজেরা করি, বেকার ঠাকুরকে চাপ দিয়ে লাভ নেই। কিন্তু যে মুহূর্তে মনে হয় যে না সত্যি আর পারবো না, তোমরা বুঝে না, বিশ্বাস করবে না, হঠাৎ ফোন এলো যে ডোর ক্যামেরা লাগবে, জলদি আসো। ডোর ক্যামেরা লাগাতে জলদি করে গেলাম, বলছি ইন্টারনেট লাগবে, করে দিচ্ছি। ইন্টারনেট আধা ঘন্টার মধ্যে এসে গেল, পেমেন্ট করতে 1000 টাকা একটা দিতে হলো। তারপর বাবাই ফোন করলো আইটি ডিপার্টমেন্টকে, আমার কম্পিউটারটা সেট আপ করে দেবো, বললো হ্যাঁ করে দেবো। পরশু বলছিল আজকে এসি লাগাতে চলে আসবে, আমার ঘরে তো পুরোনো এসিটা যাবে, মাইক্রো ওভেন যাবে, বলছে চলে আসবো, বাট আজকে আমি আর মা আর মামনি একটু বেরোবো, তো তার জন্য আজকে ক্যান্সেল করলাম, কাল করবো। মানে ইন ফিউ আওয়ার্স সবকিছু যেন হয়ে গেল। মানে এটাই হয়তো মানে কি বলবো, অনেক আশীর্বাদ, এগুলো ভগবানের আশীর্বাদ। একদমই তাই, একদম। আমি এডিটে বসবো, কিন্তু একটা ব্যাগ দেখে তোমাদের একটা কমেন্ট মনে পড়ে গেল। এই যে এই ব্যাগটা, পাঞ্জাবি প্যালেস, এটা হচ্ছে তোমাদের বেহালা ট্রাম ডিপো, না বেহালা ট্রাম ডিপো না, কর্পোরেশন অফিসের কাছে। এখান থেকে সৌরভের ধুতিটা কেনা হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো সৌরভের ধুতিটা কোথা থেকে কেনা হয়েছে। ধুতি, পাঞ্জাবি, যাবতীয় ইভেন ঠাকুরমশাইয়েরও পাঞ্জাবি, ধুতি সমস্ত ওখান থেকে কেনা হয়েছে। খুব ভালো দোকান, তোমরা যেতে পারো। আর সৌরভেরটা কিন্তু পুরো রেডিমেড, আর খুব একটা কস্টলি নয়। মানে এই বাড়িতে স্নান পুজো সমস্ত হয়ে গেছে, তারপরে এবারে কেবিল, ইন্টারনেট, এগুলোর টাকাও প্রত্যেক মাসে দিতে তো হয়, সবাইকেই জানো। তো সেগুলো সমস্ত ফোন করে ডেকে নিচ্ছি, যাতে ওদের বিল পুরো পেমেন্ট করে দিলাম। আর এ মাসের পর থেকে তো আর এ বাড়িতে এগুলো লাগবে না, ও বাড়িতে সমস্ত সেট আপ হয়ে গেছে অলরেডি। আর আজকে আমার কম্পিউটার সেট আপও ওই বাড়ি চলে যাচ্ছে, তাই জন্য আমাদের যে বেরোনোর কথা ছিল সেটা আজকে হচ্ছে না। এই হচ্ছে আমাদের লাঞ্চ, আলু পোস্ত আর ভাত। 5টা 10 বাজে, এবার আমাদের কম্পিউটার ওই বাড়ি যাবে। কি আছে? ভ্যাকুয়াম ক্লিনার নেই বলে এভাবে পরিষ্কার করা হচ্ছে, এটা খুব মুশকিল। ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, বল দেখলে? হ্যাঁ ছিল, খারাপ হয়ে গেছে, এবং সেটা অনেক মানে হিউজ ছিল, তাই আমরা রাখতেও পারিনি। আর আমরা আবার কি কয়েকটা জিনিস নিচ্ছি গাড়ি আছে বলে, তাই তো এইভাবেই যাচ্ছে সব কিছু। শরীর কেমন? শরীরটা ঠিক ভালো না, শরীরটাই আমার একটু প্রবলেম করেছে। তো
মানে আজকে একটু রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। মা স্পেন্সার্স আজকে যাব, বাবাই বলে দিয়েছে। এই যে আমাদের সবকিছু এখানে রেডি যাওয়ার বাড়ির জন্য। চাবি তোমার কাছে তো? দেখছি এসে গেছি অম্বিকা এখন ফাইনালি, এটা খুব দরকার ছিল। এই কাজটা হয়ে গেলে আমি অনেকটা রিলিফ, অনেকটা। হলো হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, ছোট না জায়গাটা ওই জন্য প্রবলেম। মা তোমাকে দেখলেই দুধে উল্টে যায়। হ্যাঁ তোমার ফ্লেক্স হচ্ছে, তোমায় দেখলে দুধ উল্টে যায়। সত্যি উতলে যায়, উতলে হ্যাঁ উতলে যায়, মানে উল্টে তো পড়লো তাই দিদিও বলছি। বলছে খুব সুন্দর দুধ উতলেছে, সেটা না তখন আর ব্লগটা করা হয়নি। মা পা রেখেছে আর দুধটা ওরকম হয়েছে আর কি। হয়েছে। আমার শাশুড়ি মাও বলে লোপা যখন আমার বাড়িতে ঢুকলো সঙ্গে সঙ্গে দুধ উতলালো। তো তিতলি বলছে তোমায় দেখলেই দুধ উতলায়। টনিকও এসে গেছে, কারণ আমাদের কম্পিউটারের বেশি কিছু জিনিস কিনতে হবে, বেশ কিছু জিনিস, তাই তো? হ্যাঁ অনেক অনেক করে। হ্যাঁ তো কিনতে হবে, আমাদেরকে লাগবে না মনে তুই হচ্ছে। জেনে নিবি ঠিক করে, ঠিক আছে? ওইগুলো ভালো জানে, তাই জন্য ওকে ডেকে পাঠালাম। যে যা আমার ডিপার্টমেন্টে কাজ করছে এখন এটা করছে। তিতলি আমার একটা শার্ট আয়রন করে দিচ্ছে, এটাই আমি পরবো। কি আয়রন ম্যান? আমি আয়রন আয়রন গার্ল। এই আমার কম্পিউটার সেটআপ রেডি। কিছু কিছু জিনিস কিনতে হবে, তাই আমরা সাউথ সিটি যাচ্ছি, সেগুলো কিনে নিলে ফুল ওকে। 50 বাজে মোটামুটি, এখন আমরা যাচ্ছি। কি সুন্দর স্টল দিয়েছে। হ্যাঁ সত্যি এই দেখলি? জায়গাটা তো খুবই দারুণ। দেখলি? হ্যাঁ ওই তো পেছন দিকে, হ্যাঁ এই সামনে এটা বেঁধে নিয়েছে। আপডাউনটা করে সত্যি সবাই কাজ করছে। এই জায়গাটা সত্যি পুরো হাব হয়ে গেছে একদম। এনিওয়েজ আমরা এখন 8:50 বাজে যাচ্ছি স্পেন্সার্স, অনেক বড় লিস্ট নিয়ে। আর বাবাই শুধু খাবার দোকান দেখে যাচ্ছে, কোথায় হাজি খুলেছে কোথায় কি খুলেছে। শর্মা জি আমাদের ইন্টেরিয়র করছে, এটা বলছি তুমি বলছো শর্মা লোপা এখানে শর্মার দোকান আছে, লেবানিজ ফুডের কথা বলছো। এটা করেছো? কি মনে করেছো? করিয়ে দিয়েছো। হ্যাঁ তোমাকে আমি সব মনে করাই শুধু, তাই না? তুমি ভুলে মা যাও আমি না একটা তো। কথা বলবো, এখন ঝাঁটা বালতি এইসব কিনতে হবে তো এখন খাওয়া, তো ডিকিতে চলে যাবে। তার পেটে যাওয়ার জন্য। পেটে যাওয়ার জন্য কি আছে, ওটা তো আর পেটে যাচ্ছে না। শোনো সবাই কিন্তু আবার প্রচন্ড রাগ করবে এই পরিমাণ বাইরে শোন, গেলে। ওয়াইফাই না, হ্যাঁ আমরা বাইরে কম্পিউটার খাইনি। হ্যাঁ সেটআপ হ্যাঁ। কে করালো? তুমি তাহলে একদিনে কয়েক শোনো, ঘন্টার ফ্রিজে নোটিস। পোস্ত আছে, সত্যি আমি কবে করেছো? না না আজকে সকালে আমি আজকে পোস্ত করেছি এই বাড়িতে। এই শোনো বাস্তব ঠিক আছে, মঙ্গলবার। হ্যাঁ তোদের কি হয়েছে? বাইরে বলেছিলি, তুমিই তো বলো বাইরে বেরোলে আর ওইসব মানি না। ভীষণ বাজে ছেলে একদম। তুমি তো আমি নিজে বলেছো, ঠিক আছে। আর তুমি তো আমি নিজে বলেছো যে বাইরে বেরোলে এইসব আর মানি না। না বাইরে বেরোলে সব এই যে সিগন্যালটা খুললে আমি সব থেকে খুশি হব। এখন সিগন্যালেই ঝগড়া লেগেছে। সিগন্যালে ঝগড়া না, এখানে দেখেছে লেমনিজ ফুড। হ্যাঁ। আমি দেখিনি, মনে করিয়েছো। মনে আমি তো শর্মা জি আমাদের ইন্টেরিয়র করেছে, আমি এইটা বললাম। সবাই ভাবে যে সবার খিদে পেয়ে গেছে। শোনো ছেলেটা কিছু খায়নি, হ্যাঁ। ওকে সন্দেশ দিলাম, প্রচন্ড খিদে পেয়েছে ওর। হ্যাঁ, আমাকে এই বাবাই জিজ্ঞেস করে এই এক্ষুনি কি খেলি, আমি বলি কিছু খাইনি। লোপা আমি সারাদিন কিছু খাইনি করে খাবার অর্ডার দিয়ে দেবে, প্রচন্ড মেয়ের খিদে পেয়েছে। এইদিকে কিন্তু কথাটা পুরো অন্যভাবে আমরা বলেছি, কিন্তু বাবাই তারপর বলবে যে এক্ষুনি খেতে হবে। বাবাই আসলে খেতেও ভালোবাসে, খাওয়াতেও খুব ভালোবাসে। ভালো লাগছে এটা। হ্যাঁ বাথরুমের জন্য ভালো হবে। কালার অপশনও তো আছে, স্পেন্সার্সে অনেক ভালো অপশন আছে। হ্যাঁ এগুলোও ভালো বেশ। এটা বাথরুমের না। এগুলো বাথরুমের না, এগুলো বাথরুমের এরকম টাইপের। এই ব্রাউনটা কেমন লাগছে? হ্যাঁ ডার্ক ভালো লাগছে এটা। এইটা গ্রিনটা, এই কালারটাও ভালো লাগছে। এটা বাথ ম্যাটস আছে, এখানে আরো অনেক কিছু আছে। হুম এগুলো স্কিপ করবে না এলপি ক্লিক করুন। এটাও 499, ওইটা 699। 699। আমার তো এটা খুব ভালো লাগে, এটা বেশ ভালো লাগছে। এইটা বেটার। হ্যাঁ কালোটা বেটার, কিন্তু এইটুকু কিন্তু হবে না কিচেনে, পা দিয়ে খোলার নয়, কিন্তু ভালো দেখতে। এটা 25, এটা পাতলা আছে। মানে এগুলো একটু পাতলা বাকি পারে, এগুলো যেগুলো হয় সবটা হার্ড বাকি। এটা ভালো কোয়ালিটি। এটাই ভালো লাগছে, বেশ ভালো। এটা আপনি আমি নতুন দেবেন কিন্তু না এগুলো ডেমো আছে। এটা বেশ ভালো না? হ্যাঁ শুধু বললাম ঝাড় দেওয়ারটা নেব। খুব ভালো, এটাই আমার ভালো লাগছে। এটাই বাবাই
আর নিও না, দেখো সব নিয়ে যাচ্ছে সব, আর একটা ট্রলি হয়েছে। সব দেখছে এখন কিরকম কি। সবই ভালো, দুটো নিয়ে নাও। এটা দুটো, হ্যাঁ এরকম দুটো না, এটা একটা এটা একটা। এই যে দিয়ে যাই। এই দেখো গাড়ি দেখছে এখানে এসে যাচ্ছে, কি হচ্ছে দেখ। ওই দেখ বাবাই গাড়ি দেখেই যাচ্ছে। এটা ভালো লেগেছে চালা। এই যে এরা দুজন গাড়ি চালাচ্ছে, এই দেখো এই যে এত এই দুটো ট্রলি দুটো লাগবে তো। লাগবে, না লাগবে না, কি বলার আছে? না কিছু বলার নেই। সব কিনে নিয়েছে সব। হ্যাঁ সব দরকার ওর। হ্যাঁ কি দেখাচ্ছে একটু দেখাও না। আরেকবার প্লিজ প্লিজ প্লিজ। নাচছে, এত কিছু কিনেছেন এখন নাচছে। না না তা অন্য কারণে নাচছে। কেন নাচছে? রাত 2টো অবধি জাগবো। রাত 2টো অবধি কেন? কাল ছুটি। ছুটি। দেখো এই যে এই এত যে। কিছু কেনা হয়েছে, ওই সাইডেও অনেক কিছু এখানে আছে আছে। এগুলো। সব কালকে ব্লগে একদম আনবক্সিং করে তোমাদের ফ্রম স্ক্র্যাচ দেখাবো আর কি কি কিনেছি, কোথায় কি রাখবো। আজকে দেখো শাওয়ারমা নেশন থেকে আমরা লেবানিজ ফুড এনেছি, মানে র্যাপটা এনেছি আর কি। হ্যাঁ র্যাপটা, এই যে র্যাপটা, এইটা এনেছি। এটাই আমরা আজকে ডিনার করব। আর মা প্রচুর বাসন এনেছে ওই ফ্ল্যাট থেকে আজকে, হ্যাঁ। তাই না? এইদিকে দেখছিলাম হ্যাঁ এইগুলো সমস্ত ওই বাড়ি এগুলো থেকে নতুন এনেছি। কিনিনি, ওই বাড়ি থেকে এনেছে মা। এগুলো যারা আমার রেগুলার ব্লগ দেখো জানো, এগুলো কিন্তু এখানকার নয়, এগুলো আমরা কিনেছিলাম চেন্নাই থেকে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা Bye. বাই।